টিচার বলে কিছু বলতে পারিনি, হাসতেও পারিনি বেশি জোরে, কারণ ওর মেয়ে আমাদের ক্লাসমেট ছিল। আবার আজকে না স্কুল লাইফের খুব ছোট্ট একটা মেমোরেবল মুমেন্ট শেয়ার করব। আমাদের একটা টিচার ছিল, আমি আজ অবধি শিওর না এক্স্যাক্টলি ও কোন সাবজেক্টের। আই থিঙ্ক তখন আমরা ক্লাস 6 বা 7 হবে। তো একটা খুব ছোট্ট গল্প ছিল ফক্স অ্যান্ড গ্রেপসের। ওটা পড়াতে গিয়ে উনি গ্রেপস আর সোর বলেছিলেন। আমরা আজ অবধি শিওর না ওটা সোর বলেছিল নাকি শুয়োর বলেছিল। আজও আমাদের বন্ধুদের মধ্যে এটা নিয়ে কনফ্লিক্ট হয়। এমন একটা ওয়ার্ড না বললেই পারতো যে 10 বছর পরে ওটা নিয়ে কনফ্লিক্ট করতে হচ্ছে। তো ও একবার আই থিঙ্ক ক্লাস 8 বা 9 হবে, লাইফ সায়েন্স ক্লাস নিতে এসেছে। আর এটা একবারের ইনসিডেন্ট নয়, এটা আই থিঙ্ক বেশ কয়েকবার হয়েছে। ও আসলেই কোনো না কোনোভাবে লাইফ সায়েন্সের পৌষ্টিকতন্ত্র পড়াতে চলে যেত। দিয়ে ও বলতো, দেখ এই যে পুরো একটা প্রক্রিয়াটা যেটা শুরু হয় কোথা থেকে, মুখ ছিদ্র থেকে, শেষ কোথায় গিয়ে হয়, পায়ু ছিদ্রে। এইটুকু অবধি তো ঠিক ছিল, বাট না, উনি এইটুকু বলে ক্ষান্ত থাকতেন না। উনি কি করতেন, উনি বলতেন দেখ মুখ ছিদ্র থেকে নিয়ে পায়ু ছিদ্র অবধি গিয়ে শেষ হয়, মুখ ছিদ্রটা দেখাতেন পয়েন্ট আউট করে। তো আমরা তো বুঝতে পারতাম ঠিক আছে, পেছন ঘুরে পায়ু ছিদ্রটাকেও পয়েন্ট আউট করে দেখাতেন। টিচার বলে কিছু বলতে পারিনি, হাসতেও পারিনি বেশি জোরে, কারণ ওর মেয়ে আমাদের ক্লাসমেট ছিল। আবার কি করে হাসবো? আজও স্যারটার সঙ্গে রাস্তায় কখনো কখনো দেখা হয়ে যায়, ওয়েট করি না, চলে যায়, জানি না আবার কি পয়েন্ট আউট করে দেখিয়ে দেবে।